কক্সবাজারের মহেশখালী উপজেলা খুবই চমৎকার একটা দ্বীপ। এই দ্বীপে আজকে আমাদের ভ্রমণটা আপনাদেরকে শেয়ার করব। গিয়েছিলাম আমাদের একটা পিকনিকে, আমাদের কোম্পানি থেকে পিকনিকটা আয়োজন করা হয়েছিল। পিকনিকের বড় একটা অংশই হবে আমাদের মহেশখালী ভ্রমণকে ঘিরে, সাথে আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাওয়া এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের কিছু অংশ অবশ্যই থাকবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই, আশা করি ভালো লাগবে। চলুন সামনের দিকে দেখা যাক। ড্রোনের চোখে দারুণ লাগছিল। এখানে কিন্তু আমাদের আসার কিছুক্ষণ পরে কিন্তু আমরা এখানে দেখতে পারি সেই হাউস বোটটাও চলে আসছে, ওটা ওখান থেকে এখানে আসছে। এটা হচ্ছে মহেশখালী সেই বিখ্যাত ওয়াকওয়ে, যেটা দিয়ে সোজা আদিনাথ মন্দিরে যাওয়া যায়, ভিতরে মহেশখালীর দিকে যেতে হয়। এটা দিয়ে আমরা এখান থেকে একটা অটো নিয়ে চলে যাই। ড্রোনের চোখে যদি দেখেন তাহলে দেখলে আরও বেশি সুন্দর লাগবে। দেখুন সিঁড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, অনেক উপরে কিন্তু পাহাড়টা। আমরা সবাই উঠেছি এখানে, আমরা ড্রোনটা ফ্লাই করি এবং দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ ফুর্তি করছে। একটা দিনের জন্য একটু ঢাকার যানজট থেকে, কোলাহল থেকে মুক্তি দেওয়া, নিজেদেরকে একটু অন্যভাবে আবিষ্কার করা, এই হচ্ছে বিষয়। মহেশখালী নান্দনিক, সুন্দর, প্রকৃতিগতভাবে এটা একটা সুন্দর জায়গা। এখানে মন্দিরটা দেখতে আসে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা। আমরা যাই মূলত ঘুরতে। এরকম ভিতরে আর একটা মন্দির আছে, স্বর্ণ মন্দির, লবণের চাষ করে এখানে। ভিতরে বার্মিজ মার্কেট আছে। আমি এগুলো আগে গিয়েছি, যার কারণে এবার ভিতরের দিকে যাওয়া হয়নি, আর আমাদের সময়ও কম ছিল। সো এখান থেকে যাওয়া, যতটুকু দেখার, পাহাড়ে ওঠাটা ইম্পর্টেন্ট ছিল। দারুণ ছিল। এবং আপনারা যারা আসবেন অবশ্যই মহেশখালী আসার চেষ্টা করবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে তো সবাই যায়, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এখানে একটা স্বর্ণ মন্দিরের মতো, প্যাগোডার মতো দেখা যাচ্ছে। কিছুটা সময় আমরা এখানে কাটাই, ছবি তুলি আমাদের ইউনিমার্টের টিমের সাথে। আমাদের নোমান, আমি, এই জায়গাটা খুব ভালো ছিল।